শুভেচ্ছা। আমি শুনতে এসেছিলাম কিন্তু আকস্মিকভাবে। আহ, আমরা 83-84 সালে আমাদের পরিচয়। অঞ্জন ছবি করতে চাইতো এবং আমার সাথে যখন পরিচয় হলো, অঞ্জন তো যেরকম যেটা অনেকে বলেছেন, তুলি মেরে সব কিছু দিতেন এবং খুবই হুল্লোড়বাজ ছেলে, খুবই প্রাণবন্ত ছেলে। আমাদের বন্ধু সেলিম মোর্শেদ, যিনি কিছুদিন আগে বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করেছেন, তিনি বলতেন যে অঞ্জনের কখনো বয়স হয়নি, বয়স হয় না। এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি অঞ্জনের যেমন আমাদের যেমন মন বিষণ্ণ হয়, মন ভারাক্রান্ত হয়, অঞ্জনকে দেখলে কখনো বোঝাই যেত না একটা দিব্যি হাসির মতো গায়ের মধ্যে যেন বাস্তবের কোনো পড়ে করতো না, এরকম হাসি খুশি। ওই সময় আমরা যারা লিখতে বা ও তো তারেক মাসুদের নেওয়াটা ছিল খুব, তারেকের সঙ্গে থাকতো। আমার যখন পরিচয় ওর সঙ্গে, অঞ্জনার থেকে বয়সে সামান্য ছোট। আমাদের আরেক বন্ধু ছিল ফুলবুদ্ধ, এখন লন্ডনে থাকে, গান করতো। ওরও ছোট ছিল বয়সে, কিন্তু অঞ্জন যে তারেকের সঙ্গে থাকতো, তারেকের সঙ্গে তুমি তুমি করতো, আমাদেরকেও তুমি তুমি করতো। আমরা ভাবতাম জোর বয়স তারেকের কাছাকাছি কিছু হবে, আমরা আপনি করতাম। এটা ছিল তো অঞ্জন। পরে পুলককে বলে যে তুমি আমার থেকে বয়স অনেক ছোট, আমি তোমাকে আপনি বলতে পারবো না। এরকম ছিল, অনিয়ন্ত্রিত জীবন ছিল। আমাকে একদিন মনে আছে, আমরা সে সময়টা তো যেটা হয় ওই বয়সটাতে কিছুটা নেশাদ্রব্যের দিকে আমাদের ঝোঁক ছিল। হালকা নেশা, কোনো গভীরতর নেশা না, গাঁজা টাজা জাতীয়। অঞ্জন ছিল, অঞ্জন ওগুলো নিয়ে আসতো এবং আমাকে ওগুলো খাইয়ে দিয়ে খুব সমাজতন্ত্র কেন দরকার, জরুরি, এবং আমাদের কেন সমাজতন্ত্রে দীক্ষিত হতে হবে করে সে বক্তৃতা করতো। তো যাই হোক, আমরা যারা লিখতে এসেছিলাম, অঞ্জন তো ফিল্ম করতে এসেছিল, তারেক সারিয়া ফিল্ম করতে এসেছিল। তারেক মাসুদ তখন আমাদের কিংবদন্তি যে আঁকিয়ে চিত্রশিল্পী এস এম সুলতানের উপর সেই ফিল্মটা করার চেষ্টা করছেন। খুব কষ্টকর জীবন ছিল। স্যান্ডেল পরে আসতো, স্পঞ্জের স্যান্ডেল, খুবই সুদর্শন ছিল এবং অতি কষ্টে কিছু, তখন তো ডিজিটাল যুগ আসেনি, অনেক কষ্ট করে অল্প টাকা জোগাড় করতো এবং গিয়ে শ্যুট করে এসে টাকা শেষ, আবার অনেকদিন পর্যন্ত অপেক্ষা যে আবার পরে কবে টাকা আসবে এবং গিয়ে শ্যুট করবে। তো অঞ্জন সেই সময় আমরা একসঙ্গে করতাম। আমরা তখন কবিতা বদলে দিতে হবে, সেই বয়সে যেটা ঢালিয়া যেটা বললো, ঢালি আমরা তো একসঙ্গে বড় হয়েছি প্রায় সবাই। যেটা আমি সবসময় বলি, আমার বন্ধুরা তো তারেক মাসুদ চলে যাওয়ার কথা বললো, তারেক সাহেবের কথা বললো, আমরা বলি যখন আমাদের বন্ধুরা চলে যায় তখন আমাদেরও কিছু মৃত্যু ঘটে একই সঙ্গে, কারণ আমার বন্ধুরা আমাদের অংশ। আবার এটাও সত্য, বন্ধুরা যখন চলে যায় সে বন্ধুদের কিছু অংশ আমাদের মধ্যে থেকেও যায়, আমরা তাদের ছোট পরিমাণে বহন করে চলি। কারণ আজকে আমি যখন পেছন দিকে ফিরে তাকাই, সেই সময়টা যারা আমাদের সঙ্গে ছিলেন, দূরে বা কাছে, তারেক, শিশির, ঢালি, সেলিম মোর্শেদ আমার বন্ধু, বা অন্যান্য যারা একটু কিছু দূরে, সলিমুল্লাহ খান বা যারাই ছিলেন চারপাশে যারা ছিলেন, এদের প্রত্যেকের সংস্পর্শে, সংঘর্ষে, দেখায়, শোনায়, দূর থেকে কাছ থেকে, এগুলো তো আমাদের গড়ে তুলেছে না আজকে আমরা যাই যতটুকু যা হয়েছি। অঞ্জন তার মধ্যে একটা সবচেয়ে সপ্রাণ চরিত্র ছিল। একই সঙ্গে অঞ্জনের স্ত্রী শাহিন, যার কথাই বলবো, শাহিনের কথা বলতে হবে, কারণ তখন আমরা যারা একটু কি বলবো এই জগতের মধ্যে এসেছি এবং মেয়েদের সংবেদনশীলতা এবং তাদের লড়াইয়ের একটা জায়গা আছে, এই সময়গুলো তারা একত্র হচ্ছে নানাজন মিলে। শাহিন, আমার শাহিন আক্তারের কথা মনে পড়ে, বারা যারা ছিলেন, শাহিন তার সঙ্গে ছিল, গল্প লিখত, দুজনই আমার বন্ধু। এবং সেই বন্ধুত্বের রীতি কখনো হয়নি। এই অঞ্জন যে চলে গেল, তার আগে 5টা মাস শাহিন কি করেছে সেটা তো আমি, মানে আমার মনে আরো নিশ্চয় অনেকের সঙ্গে সাক্ষী, কারণ যখন যাচ্ছিল জুনায়েদ হালিম বললো যে হয়তো দেরিতে না হলে জিনিসটা হতো না, তো অন্যরকম হতে পারতো যেগুলো হয়েছে, কাগজপত্র, অসহযোগিতা, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, এবং শেষ দিন পর্যন্ত যেদিন নাকি অঞ্জন চলে যায়, শাহিনের সঙ্গে কথা হয়েছে এবং শাহিন তখন বলছে যে আমি ফোন করেছি, বলেছে যে পরে কথা বলি। এই তো অঞ্জন কথা আমার এলোমেলো হচ্ছে, কারণ কি বলবো, এত 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 স্মৃতি। আমরা যখন লিখতে এসেছি, আমরা একটা পত্রিকা পড়তে গেলাম, যে পত্রিকাতে আমাদের তখন মনে হতো, মামুন তো বলে যে হয়ে উঠছি মানে কি, তখন সে সময় যখন যে কবিতা লিখতাম আমাদের মনে হতো এই কবিতা দেবো পৃথিবী ধ্বংস করে ফেলবো। এই কবিতা একটা মানে অ্যাটম বোমার মতো কবিতা, কিরকম মনে হতো সেই সময়টা, নিজেকে প্রচন্ড শক্তিশালী মনে হতো। যদি আমাদের প্রত্যেকেরই প্রায় অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল,
অসম্ভব, কিন্তু এই শিল্পকলা আমাদেরকে বাঁচার স্বপ্ন দেখিয়েছিল এবং বন্ধুদের সঙ্গে আমাদের বাঁচার স্বপ্ন দেখিয়েছিল এবং সেখানে অঞ্জন তার প্রাণবন্ত, উৎফুল্ল, সবসময় হাসি, সব কিছুকে তুলি মেরে উড়িয়ে দেওয়া, এক অনিয়ন্ত্রিত জীবনের যে একটা মানে অসম্ভব সেই বয়সের যে একটা কি বলবো কোনো কিছু তোয়াক্কা না করার যে স্ফূর্তি, সেগুলোতে একটা ছোঁয়াচে সংক্রমণ একটা আছে, সেগুলো আমাদেরকে খুব স্পর্শ করতো। তো আমরা যখন পত্রিকা করতে গেলাম যে একটা জায়গায় আমরা পত্রিকা করবো, সেই পত্রিকা গান্ডীব নামে যে পত্রিকা, যেটা পরে কিছুটা পরিমাণে খ্যাতি পেয়েছে নানা কারণে, সেই গান্ডীব নামটা আমরা পত্রিকা করে নাম করবো, নাম খুঁজছি, অঞ্জন আমাদের পত্রিকার নাম দিয়েছিল গান্ডীব।